আমাকে বলবে যে আপনি কি আনছেন, আল্লাহ আপনাকে কাছে ডেকে নিয়ে কি দিলেন, তো আমি কি দিব, উম্মতকে আমি কি বলবো? তখন আল্লাহ পাক দয়া করে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছিল। সেটারে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসছে। আমি বলবো নবুয়তের সবচেয়ে বড় সোপন হলো এই উম্মতের জন্য নামাজ। এখন আমরা মহিলা পুরুষ দোস্ত বলেন, আমি নামাজ পড়ি না আমার ছেলে পড়ে না আমার মেয়ে পড়ে? যেই মুসলমান এখন নবীকে এত ভালোবাসো, দাবি করো, আমি বলবো তোমার কাছে নামাজ নাই, তোমার কাছে নবীও নাই, আল্লাহও নাই, দ্বীনও নাই, ইসলাম নাই, তোমার কাছে কিচ্ছু নাই। যার কাছে এই মেরাজের হাদিয়া নামাজ নাই, তার কাছে ইসলামের কিছু নেই। সে মুসলমান দাবি করাটাও তার জন্য ভুল। সে কি করে মুসলমান দাবি করবে? রসুলকে সে বিশ্বাস করল, হাদিয়া দিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না। ইসলামের মধ্যে আল্লাহ পাক ডাইকা বন্ধুকে নিয়ে উম্মতের জন্য রসুল খুশি হিসাবে আপনার জন্য আমার জন্য নামাজ আনছে। আফসুস হলো শতকরা 80% লোক বেনামাজি, 80% লোক বেনামাজি। এরা বিদেশ যাবে, বিল্ডিং বানাবে, রড কিনতে যাবে, সিমেন্ট কিনতে যাবে, ইটাগুলি ভালো আসে কিনা সব দেখবে, ছেলেকে একটা বাড়ি বানাই দিয়া যাব, একটা 4 তলা বিল্ডিং ছেলেকে বানাই দিয়া গেলে মনে শান্তি পাবো, কবরে গেলেও শান্তি পাবে। ওই সিলেট যাবে ইটা ইট কিনতে, বালু কিনতে, রড কোথার থেকে আনবে? কারণ প্রত্যেকটা ইটা চাইয়া এসে দেখছি 2 নম্বর ইটা যেন দিতে না পারে, মালগুলি যেন ভালো হয়। তাহলে এই 4 তলা বিল্ডিংটা বানাইতে যাইয়া বাবা কত শ্রম দিয়েছেন, অথচ নামাজ পড়ে। বাবা নামাজ পড়ে, বাবা এই ছেলের বাড়ি বানাই দিয়েছে, ছেলেকে বাড়ি দিয়ে যাইয়া বাবা শান্তি। কবরে যাওয়ার পরে কি হবে ওটার ব্যাপারে বিন্দু মাত্র কোনো চিন্তা নাই। দোস্ত কি বলবো? এই জন্য বলছি এখন ওয়াজ নসিহত আর করতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না। কারে বলবো, কাকে বলবো? মহিলাদের যে অবস্থা, পুরুষের সেই অবস্থা। আপনার ছেলে ঘরের মধ্যে নামাজ না পড়ে শুয়ে রয়েছে, সেই ছেলে আপনাকে বিদেশ থেকে আইসা বিশাল কোটি কোটি টাকা পাঠাইছে, এখন আপনি শান্তিতে টাইস করা বাড়িতে থাকেন। এই ছেলে কি আর নামাজের কথা বলা যায়? এই ছেলে তো আমাকে বাড়ি বানাই দিছে, আমাকে বিশাল বড় অট্টালিকা বানাই দিছে, এখন ছেলেকেও নামাজের কথা বলা যায় না, বউকেও বলা যায় না, তারা স্বাধীন মতো চলছে। এই জন্য এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুসলমান নামধারী তুমি খোদার কসম জবাব দিবা, তৈয়ার হয়ে থাকবে, তৈয়ার হয়ে থাকবে। কয়দিন বাঁচবা? তোমার এই জুয়ানি থাকবে কয়দিন? এই মহিলারা, এই মা বোনেরা, তোমাদের রূপ কদিনের? তুমি উলঙ্গ বাহার শাড়ি পরা চুলগুলাকে সাইডে দিয়া রাস্তায় পাগলের মতো ঘুরতেছ, একটা ফুটানির ব্যাগ কাঁধে লইয়া লইয়া, না ওড়না আছে না পর্দা আছে না কিছু আছে, সারা যুবকদেরকে সব পাগল বানাইতেছ। বসে থাকো, অপেক্ষা করো, যাইবা তো কবরে, কবরে যাইয়া দেখো, যাইয়া দেখো কয়দিন থাকবে তোমার রূপ। এই জুয়ানি কয়দিন? কারো কথা কেউ মানে না, কারো কথা। এই জন্য দুস্থ এই মেয়েরাজের সময় এত আলোচনা, এত ওয়াজ করার পরে নামাজি হয়েছি কয়? নবীর নামে একবারে চুমা খাই, চোখের মধ্যে বারবার চুমা দিতে থাকি, অথচ এই আজকাল রাতের পরই শেষ নামাজ। যে মুসলমান নামাজ পড়লো না, সে মুসলমান দাবি করার হক রাখে না। সে আবার মুসলমান হলো কি করে? হিন্দুর ছেলে নামাজ পড়বে না, খ্রিস্টান নামাজ পড়বে না, বৌদ্ধ নামাজ পড়বে না,
তুমি মুসলমান দাবি করছো, তুমি যারা তোমার নবীর দুশ্মন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, নবীজির দুশ্মন, তো সেই দুশ্মনদের কাজ তুমি করতেছো। তুমি নবীকে কি ভালোবাসলা? তোমার নবী মাইর খাইল ওই নামাজের জন্য, তোমার নবী রক্ত দিল ওই নামাজের জন্য, আর তুমি নামাজ পড়ো না। তুমি আমি নবীর আশেক, কাল চুমা যাই, তৈয়ার হয়ে যাও, কবরে যাইবা আর সাইজ করবে ইচ্ছা। মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাচ্ছি, জবাব দেওয়া লাগবে। কয়দিন এই বাপগুলি করে থাকবা? শরীরের জুয়ানি কয়দিন থাকবে? 3 বার দাস্ত হইলে সোজা হয়ে করে দেবা। এত বড় শক্তি, এত বড় শক্তি, এত কথা বলা হচ্ছে, এত কথা বলা হচ্ছে, এত কথা, সব শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কেমনে টাকা আসবে, কেমনে বাড়ি হবে, কেমনে কি হবে, সাজসজ্জা কিভাবে হবে। সন্তানগুলোকে মানুষ বানাইবার কোনো ফিকির নেই, কোনো ফিকির নেই। এই সন্তানগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে। আফসোস লাগে। যে ছেলেটাকে ওই আমাদের মর্গান স্কুলের সামনে দেখে সকালবেলা তাদেরকে স্কুলে নিয়ে মায়েরা সব ওই রিডম প্লাজার এখানে বসে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা বাচ্চার জন্য বসে আছে। বাচ্চার জন্য কত মায়া, বাচ্চাকে আইনে দিয়া গেল, আবার নিয়ে যাবে। এই সন্তানটাকে এত কষ্ট করে নিয়ে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইছে। কি মানুষ বানাইছে? সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে নামাজি হয় নাই, তো কি মানুষ হলো? সে তো হাইওয়ান জানোয়ার, গরুর থেকে আর বেশি খারাপ হয়েছে। কি মানুষ হলো সে? মানুষ কাকে বলে? মানুষ মানে কি ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া? এর নাম মানুষ? আল্লাহ বলছে মানুষ হলো যারা আল্লাহকে চিনে, যারা আখেরাত চিনে, তারা হলো মানুষ। যারা আখেরাত চিনল না, নিজকে চিনল না, নিজেকে জাহান্নাম থেকে যে বাঁচাইতে পারল না, সে আরো বড় শিক্ষিত হইয়া 2 পয়সার দাম নাই তার মতো। আর গরু ছাগলের মধ্যে কোনো ব্যাস্ক নেই, কোনো ব্যাস্ক নেই। এটা কোরআনের কথা, আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। তো এই বাচ্চাটাকে তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এত বড় শিক্ষিত করলেন। মা বাবা খুশি, আমার ছেলে মানুষের মতো মানুষ বানাইছি। কি খুশি, তৃপ্তি কত, গর্বের সাথে বলে আমার 2টা ডাক্তার, MBBS, একটা ইঞ্জিনিয়ার, এই সেই গর্বের সাথে বলে। নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে। যে ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া সে নিজের রোগ নির্ণয় করতে পারল না। তুমি সবচেয়ে বড় রুগী, তোমার মতো রুগী আরেকজন নাই। তুমি মানুষের কি রোগ ঠিক করতেছ? তুমি নামাজ পড়ো না, তুমি বড় রুগী। তুমি আল্লাহকে চিনলা না, তুমি তোমার কবরের চিন্তা করতে পারলা না। কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় আসবে, সেই চিন্তা যে করতে পারলা না, সে শিক্ষিত নয়, সে মূর্খ, সে মূর্খ। কয় পয়সা তার? এই জন্য দোস্ত, আমার কথাগুলি খুব খারাপ লাগতেছে। আমি হাজারো, আপনার কাছে খারাপ লাগবে কি হবে? আল্লাহর কোরআনের কথা শুনে যাচ্ছি। মনে রাখবেন, মনে রাখবেন, সন্তান মানুষ হবে যে মা বাবা তার পিছনে শ্রম দিছেন। যে সন্তানটা পয়সা বেশি কামাই করতে পারে নাই, কিন্তু সে নামাজি, সেই ছেলেটা নামাজি, সে দিনদার, সে কোরআন তেলাওয়াত করে। আপনার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, FRCS পাস করছে, কোরআন শরীফের একটা লাইন পড়তে পারবে। কিসের শিক্ষিত তুমি? কি শিক্ষিত তুমি? আল্লাহ পাকের কোরআন তোমাকে দিছিল একটু পড়ার জন্য, তা পারবা না। তুমি সন্তানকে কোরআন শিখাই দাও, তুমি সন্তানকে দুনিয়ার শিখাই যাবো কিছু। এই জন্য যারা কোরআন শিখায় এরা কাঠমোল্লা, এরা বাদল, এরা সমাজের বাতিল সবকিছু। তোমরা সমাজ ধরে রাখো, সমাজ কয়দিন ধরে রাখবো? রাখো না। কি আশ্চর্য অবস্থা! এখান দিয়ে আসতেছিলাম, আমি মনে হয় নদী দিয়ে আসতেছিলাম, নদী দিয়া একটা নদী, এখানে রাস্তাটার মধ্যে নদী হয়ে গেছে না? এটা কয় বছর ধরে এই অবস্থা। যতবার আসছি ততবারে দেখি বর্ষা, শুকনা, 12 মাস এখানে নদী হইয়া থাকে।
এই এলাকায় এখানে কোনো মানুষ বাস করে না, এদের কাছে এটা কোনো ব্যাপারই না। লক্ষ লক্ষ মানুষ এই এলাকায় থাকে, থাকে না? একজন ব্যক্তির মাথার হেডেক নাই যে এই যে রাস্তাটা এই অবস্থা হয়েছে কেন, অথচ পাশে এত বড় নদী, নদীর সাথে ড্রেন করা আছে, কি সমস্যা? আসো সবাই মিলে আমরা এর সমস্যাটা দূর করতে চাই, মানুষের চলার জন্য একটু রাস্তা সুগম করে দেই। যেখানে আল্লাহ রসুল বলছেন ইমাদাতুল আজা আনি তরিক, রাস্তার থেকে একটু কষ্টদায়ক বস্তু সরাই দাও, মানুষ যেন শান্তিতে চলতে পারে, এটা তোমার ইমানের একটা অংশ। অথচ আজকে বছরের পর বছর এখানে শীতলক্ষা নদীর মতো, বুড়িগঙ্গা নদীর মতো হয়ে রয়েছে, লক্ষ লক্ষ মানুষ এখানে যাওয়া আসা করে। খোদার বান্দা, একটা মানুষের চোখের মধ্যে সবগুলি ছানি পড়ছে, কেউ নজরে দেখে না, কেউ নজরে দেখে না। মানুষ মানবতা, কিসের মানবতা তোদের কাছে? বড় বড় বাড়ি বানাইতেছস, সবকিছু করতেছস, আসো মহল্লার ভিতরে 50 জন 100 জন মানুষ মিলো চিন্তা করো যে এটা চিন্তা করতে হবে যে কেন পানি এইভাবে জমা থাকে, এটার কি করা যায়। সবাই চেষ্টা করলে হয় না, হয় না, কেউ চেষ্টা করে। তুই মরগা, মানুষ এখান দিয়ে যাবে, আরো মরতে থাক, আমার কি? মানুষের মধ্যে আজকাল মায়া উঠে গেছে, দায়িত্ববোধ মানুষের থেকে উঠে গেছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ছোট গাড়ি, একটা ডাকাইতে ধরছে, অথচ ট্রাকগুলি যাইতেছে। আমরা হাইওয়ে রোডে রাত্রে চলি, ডাকাত ধরে তার গাড়িটার মধ্যে পিস্তল ঠেকাইয়া বেচার, অথচ পাশে ড্রাইভারগুলি যাচ্ছে। একটা মানুষ গাড়ির ড্রাইভার নামলো না যে এই মানুষটা এই গাড়িটাকে অ্যাটাক করছে কেন, সবাই পাশ কেটে চলে যেতেছে। কি ব্যাপার? মরতেছে ও মরুক, ওরে মারতেছে, আমি তো বেঁচে গেছি, আমার কি? আমার কি? এই হলো মানবতা, এটার না মানবতা। এই হলো দুনিয়ার হালাত। শুধু আমি বাঁচি, আমি বাঁচি, বাঁচতে পারবি না। সময় মতো আবার তোরও ধরা ধরা, তুই যখন ধরবি তখন। এই এলাকার মানুষ যখন এটার মধ্যে যখন বেহুশ হইয়া উষ্ঠে খাইয়া পানির মধ্যে পড়ে যাইব, মুখে দিয়া ময়লার পানি যখন ডুববে, তখন যদি কারো সজাগ হয়, আর আগে এনে পইরা যখন মরা শুরু করবো, ময়লা পড়া। এ কি আশ্চর্য! এই এলাকায় এত বড় বড় হোমরা সোমরা কি করো তোমরা? এমপি, মন্ত্রী, অমুক তমুক, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় মেইলওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, আরে কিসের মেইল ফ্যাক্টরি? একটা রাস্তায় অবস্থা হয়েছে যে বছরের পর বছর একটা মানুষের মধ্যে একটু মায়া নাই, দয়া নাই যে আমরা রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করি। আল্লাহ তাদেরকে বুঝ দেয় নাকি? ঠিক এইরকম সব কাজ, না দিন আছে, না নামাজ আছে, না ঘরের মধ্যে তেলাওয়াত আছে, শুধু কেবল দুনিয়া দুনিয়া। পোশাক একটা আছে, আর 3টা কিনতে হবে, 4টা কিনতে হবে, মার্কেটে ঘুরতে হবে মহিলাদেরকে নিয়ে, বিকালবেলায় শো করে ঘুরে। এটার নাম দিন। এটার এই আল্লাহ রসুল এই দিন রেখে গেছে আমাদের কাছে। এটার জন্য মাদ্রাসা, এতগুলি মাদ্রাসা। আমার মা বোনরা অনেকে আসে মাদ্রাসায়, কোথায় ওয়াজ হইলে তারা যায়। এই সারা দেশে ওয়াজ করতে যায়, বিশেষ করে বিক্রমপুর, ফরিদপুর, ওই সমস্ত এলাকায় মহিলাগুলি পুরুষের থেকে আরো বেশি। এই রাত্রের 12টা 1টা পর্যন্ত বেচারে ওয়াজ শুনতে আসে। এত ওয়াজের আগ্রহ এরা, তো এত ওয়াজ শোনার পরে পর্দা নিষিদ্ধ হবে। সন্তানকে তো নামাজই বানাবে, যে আমার সন্তানটা নামাজ পড়তে হবে সেটা। আর কেমনে বলবে? যতদিন ছোট থাকে কন্ট্রোলের ভিতরে থাকে, একটু বড় হয়ে গেলে ছেলেকে আর বাবার কথা শুনে, মায়ের কথা শুনে, কথাও শোনে, কথা শোনে না। কারণ কোথায় থাকে? রাত্রটা পার হয়ে যায়, রাত্রে 12টা 2টা 1টা ওই থাকে। এই জন্য দোস্ত, সন্তান মানুষ বানাইতে পারলা না, তুমি এ সন্তানকে কিছুই দিতে পারবে না।
বাড়ি বানাই দিয়া গেছো 10 তলা 5 তলা, তাকে কিছুই দেওয়া নেই, তাকে কবরের জন্য কিছু সামান দিয়া যাইতা, সেটা এজন্য কথা শেষ। মানুষ সুস্থ থাকলে সুস্থতাকে গনিমত মনে করা, সুস্থতাকে গনিমত মনে করা। অসুস্থ হয়ে গেলে মনে চাইলেও কিছু করা যায় না, কিছু করা যায় না। তেলাওয়াত ছুটে যায়, সুন্নত ছুটে যায়, নফল ছুটে যায়। সুস্থ না থাকলে আমল করা যায়। এই জন্য যতক্ষণ সুস্থ থাকি সুস্থতাটাকে কাজে লাগাইও বাবা। সুস্থ 2 রাকাত নামাজ বেশি করিও, আল্লাহর নাম 2 বার বেশি নিও, সুবহানাল্লাহ একটু বেশি করিও। এখন সুস্থ আছো, যখন অসুস্থ হয়ে যাবা দুইজনে ধরে উঠায়, আল্লাহর নাম কেমনে নিবা? তুমি তো ব্যথায় কোকড়াইতে কোকড়াইতে তোমার দান বাই দিয়ে দেয়, দইরা উঠাইতে হয়, ধরে নামাইতে হয়। এই জন্য যখন সুস্থ থাকো একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একটু বেশি বেশি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে আল্লাহ 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 বেশি করে। সুস্থ আছো, অসুস্থ হয়ে গেলে এই নামটাও লইতে পারবা না। আল্লাহ গেছি, সহ্য করতে পারি না, এরকম হয় না যখন অসুস্থ হয়ে যায়? তো ওই সময়টা আসার আগে যখন আল্লাহ সুস্থ রাখছে, এই সময়টা একটু সেজদা 2টা বেশি দিবে, 2 রাকাত নফল বেশি পড়বে। অসুস্থ হয়ে গেছে, এখন আর নফল পড়তেও সাহস, ফরজটা কোনো রকম পড়াই তো পাচ্ছি না। এই জন্য সুস্থতা থাকে। আর যখন আল্লাহ তোমাকে সময় দেয় হাতে, এখন সময় আছে, আমি 2-4 রাকাত আরো সেজদা বেশি দিলাম, তো এমন সময় আসবে সময় নেই, সময় নেই, সময় পাচ্ছি না, ব্যস্ত। এই জন্য 2টাকে মানুষ গনিমত মনে করে না। অধিকাংশ মানুষ সময় কত চলে যায়, অবসর পারলে একটু তেলাওয়াত করতে পারে, 2টা সেজদা দিতে পারে, আল্লাহকে বসে বসে একটু ডাকতে পারে, আল্লাহ খুশি হয়। শুধু গল্পগুলো, মহিলারা অনেকে মাহফিলে যায় না, মাদ্রাসা এরা আশপাশের মহিলা একত্র হয়, শুধু গল্পের আড্ডা, বৈশা বৈশা কার কি হয়েছে, কে স্বর্ণ কত বড়ি কিনছে, কার পোলা কি করছে, পোলা কই বিবাহ দিছে, মাইয়াটা কি করছে, বৈশা বৈশা আড্ডা করতে থাকে, অথচ ওয়াজ শুনতে আইসে। এটা আমার গালি দিবে বলে হুজুর এটা আমি কোত্থেকে নিয়ে আসি, আমি যা বলতেছি বাস্তব বলতেছি, আমি রিপোর্ট নিয়ে বলতেছি। ওই যে দেব মাদ্রাসা পাশে মক্কা মদিনা মাদ্রাসায় খতবে বুখারীতে আসছে, কিছু কথা বললাম, পরে সেখানে আমাদেরও কিছু লোক আপনজন ছিল, শুধু গল্প, কেউ শোনে না, কথা শোনে না, শুধু গল্প। কেন আসছো? এই গল্প শোনার তোমরা নিজেরাই তো বড় ওয়াইজি, হ্যাঁ আবার কার ওয়াজ শুনছো? এই জন্য মহিলা একখানে হইলে শুধু গল্প করতে থাকে, পেশাল, এদের পেশালে আশপাশে অনেকে ওয়াজ শুনতে পারে না। এই জন্য তাদেরকে বুঝি, যদি কোথাও যাই কিছু কথা শোনার নিয়ত করা, আর একজন কথা বলতে শুরু করলে আরো 10 জনের সাথে তাল দেয়, কথা শোনাও যায়। এই জন্য দোস্ত কথা শেষ, আমার জন্য একটা অটো রেডি করে রাখো, আসছেন কষ্ট করে, মাদ্রাসা নাম তো দিছেন বিশাল বড় নাম, ইবনে কাসির। আমি তো প্রথম বুঝতে পারি নাই কি ব্যাপার, নাম তো ইবনে কাসির দিছে, সেই অনুযায়ী মাদ্রাসা হইত, বড় মানুষের নাম দিয়ে মাদ্রাসা বানাইছে। এই নামের যেন বরকত থাকে, নামের যেন আসর হয়, নামের সাথে যেন বেয়াদবি না হয়। লেখাপড়া সেই মানের হইতে হবে, লেখাপড়া ওই মান সম্পন্ন হইতে হবে। ছাত্র 3 জন হাফেজ, কেন ছাত্র আরো বেশি হইতে হবে, হাফেজে কোরআন আর বেশি হওয়া দরকার। কয়জন ছাত্র মধ্যে 3 জন পাগড়ি দিয়েছে। এই জন্য কিছু কথা বলে গেলাম, এখন আসাও পড়ে না এইদিকে, আগে অন্যান্য সময় আসতাম।
অনুরোধ করবো বাবাজিরা, এইখানে যারা যারা আছে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ব? বাবাজিরা, যুবক বাবাজিরা, তোমরা একটু হাত তুলতেছ না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বা? হাতলাম। বাবা, কেউ কারো কবরে যাবে না, কেউ যাবে না। তোমার কবরে তুমি, আমার কবরে আমি, বাবার কবরে বাবা, কেউ যাবে না। মরণ তো লাগবেই। আর কোরআনের কথা ভুল না, কবরটা শান্তিরও হইতে পারে, অশান্তির হইতে পারে। যদি অশান্তির কবর হইয়া যায় রে বাবা, জীবনটা শেষ, জীবনটা শেষ। তাহলে জীবনের এত আড়ম্বনা, এত বাড়ি গাড়ি, মাতবরি সন্তারি, সাজগুজ, এত কিছু কি লাভ? কবরে যায় যদি শাস্তি হয়। এই জন্য কবরের চিন্তা সামনে। এখন জুয়ান আছো, হঠাৎ করে কত জুয়ানো চলে যায়, অ্যাক্সিডেন্ট হইয়া শেষ শেষ। বুড়া হইয়া মারা যাবে এটা সবাই জানে, হায়াত যার যত আছে। এই জন্য যত কিছুই করো, নামাজ ঠিক রাখবা, আল্লাহকে ঠিক রাখবা, আল্লাহকে ধরবা, আল্লাহকে আপন বানাবা। তোমার জন্য আল্লাহ জিম্মাদার হবে, মৌত শান্তির হবে, কবর শান্তির হবে।